এই ফকিরটাকে কিছু দিয়ে যাবেন বাবা, কিছু ভিক্ষাগুলো দিন, অনেক দিন থেকে খাইনি। হট ভিখারির বাচ্চা, হট এখান থেকে হট। একে তো রোড গড়ে বসে গেছে, হ্যাঁ, আবার কিছু খায়নি। সব যত সব ভিক্ষের বাচ্চাগুলো ভিখারি। চলে এখান থেকে ফোন। যাইয়েন না, দুটো কিছু দিয়ে যান, অনেক দিন থেকে খাইনি, আমার মা বাবা নাই। হোটলি না লাত্তি মেরে এখান থেকে হাঁকাই দিব। হট না তো একদম লাত্তি মেরে একদম উল্টে ফেলে দেবো এখান থেকে। যত সব মাথা গরম করতে বসে যাচ্ছে। আল্লাহ তোমায় ক্ষমা করুক। দুটি কিছু দিয়ে যা বাবারে, অনেকদিন থেকে খাইনি আমি। আরে আপনি, আপনার এই অবস্থা হয়ে গেছে, চিনতে পারছেন? আমি সেই বালক, এখানে বসে 20 বছর আগে যেখানে আমি ভিক্ষে করেছি, আপনার কাছে চাইছিলাম, তখন আমি অসহায় ছিলাম। দেখুন আল্লাহর মারে ধীরে ধীরে কেমন সময়ের সঙ্গে জীবন পাল্টে দেয়। চমকাবেন না, এটাই বাস্তব। বুঝতে পেরেছেন তো? সেদিন আমাকে তুচ্ছল্য করেছিলেন, কিন্তু আপনার কাছে আমি কিছু চাইনি, দুটো খেতে চেয়েছিলাম, দুটো টাকা চেয়েছিলাম, কিন্তু দেখেন তাও আমি আল্লাহর কাছে আপনার জন্য মাফি চেয়েছিলাম, যেন আপনাকে না ক্ষমা করে দেয় আল্লাহ। কিন্তু দেখুন আপনাকে কোন পথে এসে বসালছে, আপনি কোটি টাকার তো মালিক ছিলেন। আরে বাবা, এই তো আমার কর্মের ফল আমাকে বুঝিয়ে দিয়েছে আল্লাহ। আমি বুঝে গেছি বাবা, আমি বুঝে গেছি। কর্মই সব, কর্মই সব। কর্ম ভিত্তিতে আল্লাহ তাআলা ফল দেন। যেমন কর্ম তেমন ফল, যেমন ব্যবহার তেমন তার প্রতিদান। হ্যাঁ বুঝে গেছি, আমি বুঝে গেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, আপনারাও যেন যে কোনো ফকিরকে তুচ্ছল্য না করেন এবং দূর না করেন, এবং না দিতে পারলে একটু মুখে মিষ্টি কথা বলে তাদেরকে বলবেন যেন তুচ্ছল্য না করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো থাকলে একটি লাইক দিয়ে দেন।